আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। আকিমুদ্দিন ওয়া তাফরিকুদ্দিন, সূরা শুরা আয়াত 13। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান। শারা শব্দটা আল কোরআনে এসেছে মাত্র 5 বার। এর অর্থ হলো আইন, বিধান, শরীয়ত, পক্ষ, পথ, উদাহরণ, সমান, রকম, স্পষ্ট করা, তাক করা, সূচনা করা। শারা'a লাকুম মিনাদ-দীন, দিন থেকে শারা করা অর্থাৎ স্পষ্ট করা। দিনকে কিভাবে স্পষ্ট করা হয়েছে? মা ওয়াসা বিহি নূহান, মা ওয়াসা যার ওসিয়ত করা হচ্ছে। ওয়াসা শব্দের অর্থ হলো ওসিয়ত করা, উপদেশ দেওয়া, সুপারিশ করা, পরামর্শ দেওয়া, উইল করা। এই ওয়াসা শব্দটা আল কোরআনে এসছে 32 বার। মা ওয়াসা বিহি নূহান, যার উপদেশ দেওয়া হয়েছে, যার ওসিয়ত করা হয়েছে নূহান, নূহ নবীকে। আল্লাযী আওহাইনা ইলাইকা, যার ওয়াহি আপনার প্রতি করা হচ্ছে। ওয়াহি মানে প্রেরণা, প্রেরণা ওয়াহি করা হয়। আল্লাযী আওহাইনা ইলাইকা, যার ওয়াহি আপনাকে করা হচ্ছে, অর্থাৎ বোধের একটা উন্মেষ ঘটানো হচ্ছে। মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা, যার ওয়াসিয়ত আমি করেছিলাম এর দ্বারা ইব্রাহিম, মুসা ওয়া ঈসা নবীকে। কি ওসিয়ত সেটা? আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, সেটা হলো দিন প্রতিষ্ঠা করতে। এই দিন শব্দটা কি? দিন শব্দটা আল কোরআনে 5টা ডিরাইভ বা 5 রকমে এসছে 101 বার। অর্থাৎ দিন শব্দটা অনেকবার এসছে, 101 বার এসছে। এর অর্থ হলো ঋণ, পাওনা, দাবি, ধার, দেনা, কর্য, দিন, ধর্ম, প্রথা, আনুগত্য, মালিকানা, পাপ, বাধ্যবাধকতা, প্রথা, আচরণ, ধারা, অভ্যাস, বিচার, ফয়সালা, শাসন প্রভৃতি। শারা'a লাকুম মিনাদ-দীন, সারা শব্দের অর্থ স্পষ্ট করা নেই, তা শারা'a লাকুম আপনাদেরকে স্পষ্ট করা হচ্ছে মিনাদ-দীন, দিন থেকে। এই যে দিন, দিন থেকে আপনাদেরকে স্পষ্ট করা হচ্ছে। মা ওয়াসা বিহি নূহান আল্লাযী আওহাইনা ইলাইকা, এই স্পষ্ট করা কিভাবে হয়? আল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতি ওয়াহির মাধ্যমে এটা স্পষ্ট করা হচ্ছে। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা, যার ওয়াসিয়ত করা হয়েছিল ইব্রাহিম, মুসা এবং ঈসা নবীকে। আন আকিমুদ্দিন, যে দিনটাকে প্রতিষ্ঠা করুন। ওয়ালা তাতাফাররাকু ফিহি, অর্থাৎ তাফরিক করবেন না। ফিহি, ফিহি অর্থাৎ দিনের মধ্যে। এই দিনের মধ্যে আপনারা তাফরিক করবেন না। তাতাফাররাকু মূল শব্দ ফারাকাফ, ফারাকা। এই শব্দটা 4টি ফর্মে এসেছে 72 বার আল কোরআনে। এর অর্থ হলো পার্থক্য করা, প্রভেদ সৃষ্টি করা, ভিন্নতা করা, অমিল, ব্যবধান প্রভৃতি। তাহলে ওয়ালা তাতাফাররাকু ফিহি, ফিহি মানে দিনের মধ্যে। এই দিনের মধ্যে আপনারা তাফরিক করবেন না, পার্থক্য করবেন না, প্রভেদ সৃষ্টি করবেন না, বিচ্ছিন্নতা সৃষ্টি করবেন না। যে ওসিয়তটা করা হয়েছে ইব্রাহিম, মুসা ও ঈসা এবং এর আগে নূহ নবীর প্রতি, সেই ওসিয়তটা হলো কি? আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করুন। প্রথম শর্ত হলো ওয়ালা তাতাফাররাকু ফিহি, এর মধ্যে, এই দিনের মধ্যে কোনো তাফরিক করবেন না। তো আমরা এখন কি দেখতে পাই? যে চরমনায় একটা, আটরশি একটা, তাবলিগ জামাত একটা, আহলে হাদিস একটা, আহলে কোরআন একটা, হানাফি একটা, শাফি একটা, হাম্বলি একটা, শিয়া একটা, সুন্নি একটা। তাফরিকের কোনো শেষ নেই। যে কত রকমের যে তাফরিক রয়েছে এই বাংলাদেশে, তার শেষ নাই। তা আপনি কেন আহলে কোরআন হলেন?
আপনি কেন আহলে হাদিস হলেন, আপনি কেন হানাফি হলেন, আপনি কেন শাফি হলেন, আপনি কেন হাম্বলি হলেন, আপনি কেন শিয়া হলেন, আপনি কেন সুন্নি হলেন, এত তাফরিক কেন হলেন? আন আকিমুদ্দিন, দিন যদি প্রতিষ্ঠা করেন, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই দিনের মধ্যে কোনো তাফরিক চলবে না, দিন একটাই থাকবে, এর মধ্যে কোনো তাফরিক হবে না। কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, কাবুরা আলাল মুশরিকিন, যারাই তাফরিক করেছে, মুশরিক হয়েছে, মা তাদু ইলাইহি, আপনি তাদের দিকে যতই ডাকেন না কেন, তারা একটা দলে দলে ভাগ রয়েছে। তো দিন হলো কি? আকিমুদ্দিন আর তাফরিকে দিন। আমাদের তাফরিক রয়েছে, আমরা ভিন্ন মত কখনোই সহ্য করতে পারি না। কেউ যদি একটু অন্যভাবে বুঝে তাহলে সঙ্গে সঙ্গে তাফরিক করে দেবে, তাকে আলাদা করে দেবে, তাকে হয় আহলে হাদিস, নাই আহলে কোরআন, না হলে হানাফি, না হলে বিভিন্ন একটা নামে সংজ্ঞায়িত করে তাকে আলাদা না করলে তার কথাই হয় না, ঘুমই হয় না, হয় কাফির, না হয় মুশরিক, না হয় বিচ্ছিন্নতাবাদী, এরকম একটা বলে থাকে। বাংলাদেশে দীর্ঘ 54 বছর পরে একটা সুবাতাস বইছে। এখনো কি তাফরিক হতেই থাকবে? তাফরিক কি বন্ধ হবে না? তাফরিক বন্ধ না হলে কিভাবে আকিমুদ্দিন হবে? আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা, আর যে চায় আল্লাহ তাকেই মনোনীত করেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যে একমুখী হয়, মুশরিক হয় না, তাফরিক করে না, একমুখী থাকে, ইয়াহদি ইলাইহি, তাকেই আল্লাহ হেদায়েতের পথে দেখান। তাহলে আমাদেরকে একমুখী হতে হবে, মুশরিক হওয়া যাবে না। একমুখী থাকলে আমরা হেদায়েত পাওয়ার পথে আসার সম্ভাবনা রয়েছে। সূরা আর-রুম আয়াত 31, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুস সালাতা, মুনিবিনা ইলাইহি, আপনি একমুখী হয় তার দিকে আসুন, ওয়াত্তাকুহু, তাকে জানুন, তাকে চিনুন, ওয়া আকিমুস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করুন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আপনারা মুশরিক হয়েন না, বিভিন্ন দলে দলে ভাগ হয়েন না। মুনিবিনা আলাইহি, একমুখী থাকুন, এক আল্লাহমুখী থাকুন। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, মিনাল্লাযিনা ফাররাকু, আপনাদের মধ্যে যারা তাফরিক করেছে, ভাগ হয়েছে, বিচ্ছিন্নতাবাদী হয়েছে, কানু শিয়াআন, আর একটা দলে পরিণত হয়েছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কুল্লু হিজবিন, প্রতিটা দল, বিমা লাদাইহিম, যে অবস্থানে যারা আছে, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ হানাফি, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ আট্রসি, কেউ চরমনায়, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম, প্রত্যেকে যা বোধ, উপলব্ধি, বিশ্বাস নিয়ে আসেন, ফারিহুন, তারা উল্লাসিত। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, যারা দিনকে তাফরিক করেছে, দলে দলে ভাগ হয়ে গেছে, কানু শিয়াআন, একটা দল হয়েছে, দল। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রতিটা দল যা নিয়ে সাথে উল্লাসিত। নেক্সট সূরা, সূরা আনাম আয়াত 159, 159, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তাফরিক করেছে তাদের দ্বীনে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তাহলে ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনে তাফরিক করেছে, বিচ্ছিন্নতাবাদী হয়েছে, একটা দল হয়েছে, ওয়া কানু শিয়াআন, একটা দলে পরিণত হয়েছে, আহলে হাদিস, আহলে কোরআন, হানাফি, আহলে সুন্নাত ওয়াল জামাত, কত রঙের দল হয়েছে তার শেষ নাই। কেউ বলে আমরা তাবলীগ করি, তাবলীগ হয়েছে, আট্রসি হয়েছে, খেলাফতে মজলিস হয়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, তারা ফি শাইইন, কোনো কিছুতেই নাই।
ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম, তার দিনকে তাফরিক করেছে, কানু শিয়াআন, একটা দলে পরিণত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, তারা কোনো কিছুতেই নাই, একদম জিরো। এই একদম জিরো লোকেরাই বেমা লাদাইহিম ফারহুন উল্লাসিত। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ফায়সালা, তাদের নির্দেশনা আল্লাহর নিকট। আল্লাহ যে কি করবেন তাদের, সেটা আল্লাহ বলছে, এটা আমার কাছে ফায়সালা রয়েছে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, সুম্মা ইউনাব্বিউহুম, অতঃপর তাদেরকে জানিয়ে দেওয়া হবে, বিমা কানু ইয়াফআলুন, তারা যে কাজ করেছে, কি কাজটা করেছে, এটা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো মহান আল্লাহ আহকামুল হাকিমিন সবসময় তাফরিক করতে নিষেধ করেছেন, দলে দলে ভাগ হওয়াকে নিষেধ করেছেন, কিন্তু আমরা কোনোভাবেই একটু হলেও ভিন্ন মতাবলম্বী, ভিন্ন বোধের লোককে সহ্য করতে পারি না। সংঘর্ষে কোনো না কোনো গোষ্ঠীতে ফেলে দিই, কোনো না কোনো সেক্টর করে সেক্টরিয়ান বানিয়ে দিই। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে আমাদেরকে এই সমস্ত হতে বারণ করেছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পরিচয় একটা, মুসলিম হতে হবে, আর কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো গোত্রের, কোনো জাতির, কোনো এলাকার এটা হতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার অসুস্থতা সত্ত্বেও আমি অল্প করে কিছু বলার চেষ্টা করলাম। এই ভিডিওটাতে আপনারা লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন এবং বিশ্বের সকল মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।